নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ আমার এক ছোটবেলাকার বন্ধু সঞ্চিতার ছেলের অন্নপ্রাশন, তো সেখানেই যাবার জন্য রেডি হচ্ছি। এই শাড়িটা আমাকে অভি গত বছর দুর্গা পুজোতে দিয়েছিল, সেই একবারই পরেছি, তাই ভেবেছি আজকে এই শাড়িটা পরবো। এত পছন্দ আমার গুজরাটি স্টিচের এই কাপড়টা, কালারটা ভারী সুন্দর। শুধু কাপড় বের করলেই তো আর হবে না, তার সাথে গয়নাগাটিও বের করতে হবে, তো সেগুলোই সব রেডি করে রাখছি। শাড়িটা তো পরা হয়েই গেছে, এবার শুধু মেকআপটা বাকি। বেশি কিছু নয়, জাস্ট হালকা একটু মেকআপ করব, কারণ সকালে তো বেশি কিছু প্রয়োজন পড়বে না। আমি তো প্রায় রেডি হয়েই গেছি, কিন্তু এইদিকে অভি এখনো আসেনি। ওকে আজ বেরোতে হয়েছিল একটা কাজে, ও না আসা অবধি অপেক্ষা করতে হবে। তাই বারবার ঘড়ি দেখছি, এইদিকে বন্ধুরাও বারবার কল করছে, অনেকে পৌঁছেও গেছে। যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, অভি এলেই স্নান করবে, তারপর রেডি হয়ে নেবে। ছেলেদের তার বেশিক্ষণ লাগে না তৈরি হতে। এই যে অভি এসেই গেছে, 2-5 মিনিট ড্রেস নিক, রোদ থেকে এসছে তো, তারপর না স্নান করে রেডি হয়ে নেবে। ওর জামা প্যান্ট আমি সব রেডি করে রেখেছিলাম। চলুন, বেরোনো গেছে অবশেষে। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি আমরা, সেখানে প্রতি রবিবার নানা ধরনের বিদেশি পশু পাখির হাট বসে, সাথে থাকে বহু গাছপালাও। এইসব পশু পাখি, মাছ, গাছপালা রিলেটেড জিনিসপত্র এখানে পাওয়া যায়। আপনাদের পরে কোনো গল্পে এখানের দোকানগুলো ভালো করে দেখাবো। আমরা প্রায় এসেই পড়েছি। অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে। সব শ্রীরামপুরেই কাছাকাছি থাকি, কিন্তু কেউ কারোর সঙ্গে রোজ সেরকম ভাবে দেখা হয় না। এসেই পড়েছি। ঢুকেই দেখি ওর মামা ভাতের অনুষ্ঠান হয়েই গেছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এই যে লাল পা সাদা শাড়ি পরে যে আছে, সে হচ্ছে সঞ্চিতা, আর যার কোলে বাচ্চাটা আছে লাল শাড়ি পরে, সে হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু মুনমুন। কি মিষ্টি দেখুন বাচ্চাটা, সব সময় হেসেই চলেছে, আর সবার কোলে যাচ্ছে জানেন। এক মুহূর্তের জন্য কান্নাকাটির কোনো সিনই নেই, যেই হাত বাড়ায় তার কোলেই চলে যায়। কতদিন পর সব বন্ধুদের সাথে একসাথে দেখা। ব্রততী আর মমের সাথেও অনেক দিন পর দেখা হলো। এতদিন পর দেখা হয়েছে যে গল্প আর শেষই হচ্ছে না আমাদের। আরো একজনের আশা বাকি আছে, ঝুম, তারও ছোট মেয়ে, তাই ঝুমেরও আসতে দেরি হচ্ছে। আর মুনমুন এখন আমাদের একটা ট্রেন্ডিং ডায়লগ শোনাচ্ছে, সেই মাংকো ভাত নিয়ে কত হাসাহাসি হচ্ছে। এটা হলো কুনালদা, মুনমুনের হাজবেন্ড। আর ওই যে আমাদের আর এক বন্ধু বলেছিলাম আসবে, ঝুম আর ঝুমের হাজবেন্ড অর্ণবদা। এই সময় হলো আসার। ঝুম আজ ওর মেয়েকে নিয়ে আসেনি, ও ঘুমিয়ে পড়েছে। আর ঝুমের মেয়ে মিমলি আসলে দেখাতাম, ওকে ঠিক একদম পুতুলের মতো দেখতে, খুব মিষ্টি। আর এই যে আজকের প্রধান অতিথি, তার মামার কোলে করে ঘুরে বেড়াচ্ছে, তার মুখে তো হাসি সর্বদা লেগেই আছে। আর এই হলো সন্দীপদা, সঞ্চিতার হাজবেন্ড। শুধু আমাদের নয়, আমাদের বড়দেরও কিন্তু এই সব অকেশন ছাড়া দেখাই হয় না। তাই অনেকদিন পর সব বন্ধুরা এবং তাদের বরেরা জমিয়ে গল্প করছিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, এবার খেতে বসতে হবে। কিন্তু সবাই একসাথে তো ছাড়া কেউ বসতেই চাইছে না, তাই সবাই যাতে একসাথে বসতে পারে সেটাও দেখতে হবে। আমার কবে একসাথে দেখা হবে তা জানি না, তাই সব হাজবেন্ডরা আমাদের বন্ধুদের গ্রুপের একটা ফটো তুলে দিয়েছিল। শুধু আমরা নই, ওদেরও কিন্তু ফটো তুলে দেওয়া হয়েছিল। প্রায় 4:30 বাজতে চললো, বাড়ি ফিরতে হবে এবার। তাই বাড়ি ফেরার আগে আমরা একটা গ্রুপ সেলফি তুলেছিলাম। খুব ভালো খেলাম জানেন,
বেশ ঘরোয়া খাওয়া দাওয়া হয়েছে। 3 রকমের মাছ, ডাল, আলু ভাজা, চাটনি, মিষ্টি, আইসক্রিম। তার সাথে বন্ধুরা মিলে অনেক আনন্দ, মজা, আড্ডা। সব মিলিয়ে জাস্ট ফাটাফাটি কাটলো। সন্ধ্যেবেলা এসেছি জুতো কিনতে। মোটামুটি কেনাকাটা কমপ্লিট, বাট এই জুতোটাই এখনো কেনা হয়নি। ওটাই আজ কিনবো। যেটাই পছন্দ হচ্ছিল সেটাই আমার পায়ের সাইজের ছিল না। আমার পায়ের সাইজ তো আবার এক্সট্রাঅর্ডিনারি, সব জুতোই আসে না। কি আর বলবো বলুন, আমার দুঃখের কথা। বহু দোকান দেখি, পছন্দ হয়, বাট সাইজে আর হয় না। তো যাই হোক, এদিক ওদিক দেখে শুনে একটা জুতো দেখিয়ে জিজ্ঞাসা করতে বলে যে হ্যাঁ, এটা হবে আপনার সাইজের। শুনে তো খুব আনন্দ হলো। তো সেটাই একটু পায়ে পড়ে হেঁটে চলে দেখে নিচ্ছিলাম। বাবা, এতক্ষণে মিশন সাকসেসফুল। তাহলে এবছরের মতো পুজোর কেনাকাটা আমার কমপ্লিট। বাট কমপ্লিট এখনো বলা যাচ্ছে না, যদি আবার পরে কিছু কেনার কথা মনে পড়ে। আজ তাহলে গল্প এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।